आहा पर्दा में रहने दो पर्दा ना खोलो यस চোপাকে নিয়ে ভিডিও না করলে আমার দিনটা শুরু হয় না আর চোপারও বোধহয় ভালো লাগে না কারণ আমি কিন্তু চোপাকে নিয়ে কখনোই ইন্টারনাল কোনো কথা বলি না যেটা প্রথম থেকে বলেছি যখন যেটা দেখেছি তখন সেটাই বলেছি এমন না লোকের মতো আজকে একটা বললাম কালকে আবার ঘুরিয়ে ফেললাম চোপাকে আমি প্রথম দিন থেকে সোজা রাস্তাটা দেখিয়েছি চোপা এটা করিস না চোপা যখন প্রথম দিন মানে 2023-এ 17 অক্টোবরের পরে অগাস্টের পরে যখন কোনো জায়গায় কমেন্ট করেছিল আমি তখনও বলেছিলাম চোপা তুই কমেন্ট না করলেও হতো তোর পাশে তো পুরো সোসাইটিটা ছিল মানে আমাদের কন্ট্রোভার্সি জোনটা ছিল চোপা সেদিনে সেই কমেন্ট করার পরেই কিন্তু চোপার কাছ থেকে অনেক ক্রিয়েটাররা দূরে সরে গেছে তো সেই ভুলগুলি চোপা করেছে তারপরে চোপাকে বুঝিয়েছি চোপা কারোর সঙ্গে কিন্তু পার্সোনাল বা প্রাইভেট কথা বলো না কারণ চোখের সামনে আরেকজনকে যেইভাবে ধুইয়েছে কাপড় খোলার পর সাবধান কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু বিশ্বাসের যোগ্য রাখে না এরা লোকের সাথে মিশে নিজেকে নিয়েও বলছি শুধুমাত্র স্বার্থের জন্য আর এরা কল রেকর্ডিং ফাঁস করে চোপা নিশ্চয়ই জানবে আমি সত্যি কল রেকর্ডিং ফাঁস করি কি না করি প্রিয়াও জানবে হয়তো বা অন্য আরও কেউ জানতে পারে আচ্ছা সেখানে দাঁড়িয়ে বিশ্বাসের যোগ্য না এখন চোপা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছে প্রতিটি মুহূর্তে চোপাকে আমি হাত ধরে জাস্ট রাস্তাটা দেখেছি তুমি এই রাস্তা যাচ্ছ এটা তোমার ভুল এখান থেকে টেনে এনেছি সেটাই চোপার ভিউয়ার্স চোপাকে খারাপ ভেবেছে সেটা কিন্তু আমি প্রদীপের ক্ষেত্রেও করেছিলাম যে এদিক দে না রে ভাই এদিক দে না রে ভাই এদিক দে এটা তুই করিস না হ্যাঁ অনেক সময় বুঝিয়েছি আর শুধু চেয়েছিলাম সংসারটা জোড়া লাগুক এটা তো প্রদীপ নিজে জানে প্রদীপকে আমি পার্সোনালি কলে এই কথাটা ডাইরেক্ট বলেছি কতটা আমি চেয়েছিলাম এই সংসারটা এটা যেমন আমার ভিডিওগুলি আছে প্রমাণ যেমন আমি চোপাকে ইনডাইরেক্টলি বুঝিয়েছি তেমনি প্রদীপকে আমি ডাইরেক্ট বুঝিয়েছি কারণ যত কিছুই হয়ে যাক না কেন বাচ্চাটাদের তাকে নিয়ে আসতে কিন্তু লেটটা হয়ে গেছে সেপ্টেম্বর মাসেই আর তার জন্য চোপার মা বাবা অনেকটা দায়ী কারণ চোপার মা বাবা ছেলের বিয়ে করতে গিয়ে মেয়ের সংসারটা দেখলো না চোপা অবশ্যই ভুল করেছে এখন চোপার ভিউয়ার্সরা কেয়ার করে না চোপা কার সঙ্গে আছে বা কার সঙ্গে নেই কথা হচ্ছে মেয়েটা নিজের পায়ে দাঁড়াচ্ছে সেটাই বড় কথা সেটা আমিও মানি সেদিন আমাকে লিখেছে আপনি নিজের একজন মানে পার্সোনালিটি হোল্ডার মহিলা হয়ে নিজে একজন ওয়ার্কিং ফ্রন্টে থাকা মহিলা হয়ে আপনি আরেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো লাইক করছেন না অবশ্যই লাইক করছি নিজের পায়ে দাঁড়াবে নিজের জায়গায় দাঁড়াবে নিজে মাথা তুলে দাঁড়াবে কিন্তু নিজস্বতা নিয়ে দাঁড়াবে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা কখনোই এক হয় না চোপা অনেক কিছু লুকোচ্ছে যেটা আমরা সবাই জানি চোপা ফ্ল্যাটে কোনোদিনই জীবনে একা থাকেনি কোনো দিন থাকেনি বিশ্বাস করো ভিউয়ার্সরা আমি মিথ্যে কথা বলি না তোমরা বলবে ভারমে যায় একা থাকে কি না থাকে আমরা তো জানি চোপা এরকম করে এটা আমিও বলেছি ভিউয়ার্সরা তো জানি চোপা তো পরকীয়া লিপ্ত হয়েই বাড়ি ছাড়া হয়েছে তাহলে সেখানে ভারমে যায় চোপা কার সঙ্গে থাকে কার সঙ্গে না থাকে তাহলে চোপা কেন বলে যে আমি একা চোপা তাহলে কেন বলে একটা পিএ রাখলাম সেই পিএর সঙ্গে কথা বলার জন্য মিউট করে দিয়েছিল তারপর সেটাকে কি বললো যে না অ্যাকচুয়ালি দামটা ঠিক করছিলাম তো তাই আমি এটাকে মিউট করে দিয়েছি এটা হ্যাঁ মিউট হয়ে গেছিল মিউট করে দামটা দেখছিলাম মিউট হয়ে গেছে একটা মিথ্যাকে ঢাকার জন্য যেমন আমাদের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও প্রথম দিকে ওরা বুঝতেই পারিনি চোপা এই ভুল করেছে একদম এখানে টিপলে পরে দুধ বেরোয় আবার এরাই নিজেদেরকে হাইফাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তারপর এখন সব হঠাৎ করে সব চোখ খুলে যাচ্ছে একদম চোখের মধ্যে এক গাঁটটি বালি দিয়ে দিয়েছে চোখ খুলে যাচ্ছে আগে চোখ খোলেনি আসল কথা চোপার কাছ থেকে ভাও না পেলে কারণ যাদের স্বভাব হয়ে গেছে আজকাল ওই কল রেকর্ডিং করে মানে কলকে ভিডিও করা ওদের তো ভিডিও টু ভিডিও ভালো লাগবে না ভিডিও টু ভিডিও করতে গেলে অনেকটা খাটনি হয় আর ভিডিও টু ভিডিওতে না বেশি ভিউজ কম হয় ভিউজ হয় গোপন তথ্য গোপন রহস্য আমার মনে আছে অনেক আগে যখন আমি ওই ইউটিউবারটাকে নিয়ে ভিডিও করতাম মানে যে ইউটিউবারটা মাঝখানে খুব ইসে করেছিল মানে ভিউজ কামিয়েছিল পরকীয়া লিপ্ত হয়ে তো সেই ভিডিওটার সময় অনেকে বলেছিল দিদি ভিডিও থেকে ভিডিও আপনি করেন সেটা তো আমরা জানি কিন্তু ভিডিওর ভেতরে কারণ তখন তো ওদেরকে সবাই ফোন করে কথা করে ভিডিও করতো আমি এসব করিনি তো আপনি শুধু বলেন ভেতরের কথা বলেন ভেতরের কথা কি জানেন ভেতরের কথা জানার কোনো ইচ্ছা আমার কোনোদিনই ছিল না কারণ আমি জানি ভেতরের কথা বলে ভিডিও করলে কতটা বাস খেতে লাগে জীবনে ভেতরের কথা কোনোদিন দেখুন এই যে এর মধ্যে কদিন টোটোতে কাকে দেখা গেল অমুকে গাড়িতে কাকে দেখা গেল কোথায় কি শব্দ শোনা গেল কি হাত না প্লাস্টিকের ব্যাগ করেছি শব্দ এইসব কথা বলেছি
নো, নট এ সিঙ্গেল ওয়ার্ড, জাস্ট ওপর ভিডিও, কোনো রকম অ্যাজাম্পশন দিয়ে, হতে পারে টোটোর ভিতরে দেখা গেছে, হতে পারে রিফ্লেকশন পড়েছে, হতে পারে রিফ্রেকশন পড়েছে, কোনোটাই বলবো না আমি যেটা স্পষ্ট দেখেছি সেটা দেখেছি। হ্যাঁ, পিএ রেখেছে, কিন্তু পিএ কি এত রাতের মতো থাকে কারো ঘরে? কোনো বাড়ির মহিলা 10:30 11টার মতো থাকবে? আমার তো মনে হয় না। তো এগুলি ধরা যায়, এটা অ্যাজাম্পশন না, এটা বোঝা যায়। তাহলে তো আপনি তো বলেন এক্ষুনি ফ্ল্যাটে চোপার মতো মেয়ে একা থাকার মতো মেয়ে না। চোপা এখনো এতটা সাবলীল বা স্বাবলম্বী হয় নাই যে একা থাকতে পারে। পরিষ্কার বাংলা ভাষা। তো এই জিনিসটা পরিষ্কার বাংলা ভাষা, এটা এটা হতে পারে না। চোপা যখন মনে করে সেখানে যায়, ওই আবার এখন জিনিস কিনে আনলো, তারপর হয়তো চোপা আবার লাইভ করার জন্য যাবে, সেটা আলাদা কথা। লাইভ করার জন্য চোপা সেখানে যাবে, তাই জিনিস আনতে গেলে কারোর সঙ্গে চোপাকে যেতে লাগবে। সেখানে ওইখানে যেতে পারেনি, অসুস্থ ছিল, তাই এখন মা আর বৌদিকে নিয়ে গেছে, কারণ জিনিস আনতে গেলে বেশ ঘোরাফেরা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। তো ঘুম থেকে ওঠার পর বৌদি চাটা করলো, তারপরে বৌদিকে নিয়ে বেরোলো। বৌদির আবার সকালবেলাই বৌদির আবার খিদেও পেয়ে গেল। ভোরবেলা হতে না হতেই বৌদির খিদে পেয়ে গেল, আর খিদে পাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে ওই কচুরি ছোলা ওদের তো আছেই। চোপা মানেই হচ্ছে খাওয়া দাওয়া, চোপা মানেই হচ্ছে ওদের জীবনে আনন্দ। হ্যাঁ, ওরা চোপাকে সঙ্গ দেয়, আর বিনিময়ে চোপা ওদেরকে পয়সা দিয়ে বা পয়সা খরচ করে ভালো রাখে। চোপার যতই চোপা ওই হিসাব লেখে না, বলে না কত টাকা খরচ হলো, কত টাকা মাল আনলাম, চোপা অনেক বেশি খরচ করে। কারণ এই যে গাড়ি ভাড়াটা, আপ ডাউনের গাড়ি ভাড়াটা অনেক বেশি যায়। নর্মাল ট্রেনে গেলে তো বেশি এত লাগলো না হলে, কারণ আমরা তো ওলে উবের চড়ি, জানি গাড়ি ভাড়াটাতে অনেকটাই বেশি যায়। যেখানে মা আর বৌদি ছিল সাথে, চাইলেই চোপা কিন্তু গাড়ি করে যেতে পারতো, মানে সরি ট্রেন করে যেতে পারতো, সেখানে হয়তো ভাড়াটা অনেকটা কম লাগতো। কিন্তু মনে হয় ওগুলো ভেতরের রাস্তা বা ভেতরের দিকে গেছে তার জন্য, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালটার খরচ মানে পার হয়ে গেছে, তো সেখানে মনে হয় চোপা মানে অনেকটাই দূরে গেছে। কিন্তু নাহলে ট্রেনে করে শিয়ালদাতে নেমে শিয়ালদা থেকে অন্যখানে যেতে হয়তো টাকা গেল হলো, ওখান থেকে ওলে উবের নিল, কিন্তু যেতে পারতো, তাহলে টাকাটা অনেকটা খরচ কম হতো। তবে এটাও ঠিক, আবার ওইখান থেকে ওলে উবের করে এসে যেহেতু সঙ্গে দাদা ভাই নাই, তাই আমার মনে হয় ও অতটা সাহস ওরা তিনজনে মিলে করতে পারবে না যে ওলে উবের ছাড়া আবার একা একা ওই জায়গার থেকে গাড়ি নিয়ে ট্রেনে আসবে, স্টেশনে আসবে, স্টেশন থেকে আবার আসবে, এই সাহসগুলি পায় না। আর যখন এই কাকুর সাথে যায়, তো কাকুকে তো তার অ্যাটলিস্ট পেট্রোলের খরচ তো দিতে লাগে, পেট্রোলের খরচটা তো কখনোই কম হতে পারে না, না পেট্রোলের খরচটা কোনোদিনই কম হতে পারে না। তো সেখানে এত দূরের আপ ডাউনের আসা ভাড়া, যাওয়া আসার পেট্রোল খরচ ভালো টাকাই যায়। তো সেই টাকাটা প্রফিটে রেখে তবেই কিন্তু বিজনেস করতে লাগবে। ঘোরাঘুরি তো কোনো উদ্দেশ্যই ছিল না, ওদের উদ্দেশ্য ছিল মাল আনা, জিনিস কেনা। জিনিস কিনতে গেলে আমি তো চোপার বাড়ির থেকে মোটামুটি ধরে নিলাম 500-1000 টাকা আপ ডাউন। কাকু জানাশোনা বলে হয়তো বা 800 বা 900, 1000 টাকাও হবে না, আমার মনে হয় একটু বেশিও হবে। 2 ঘন্টার রাস্তা হবে, তো 2 ঘন্টার রাস্তা হলে 3000 টাকা হয়, তাই না? তো সেখানে 3000 টাকা যদি হয়, তো 2-3 ঘন্টার রাস্তা হলে তাহলে তো চোপার 3000 টাকা লাগবে। তাহলে সেখানে চোপার বিজনেসের এই গাড়ির খরচটা ধরে সেরে কিন্তু মালের দাম রাখতে লাগবে। ও যেটা বললো, ওর শাখা পলা, কানের, তারপর অনেক কিছু চোপা এনেছে, ঠিক তো? আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই বলছি, দেখো এখনো কিন্তু চোপার, আমি কিন্তু তোমরা বলো তো আমি নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ বলবোই, প্রত্যেকটা ভিডিওতে বুঝিয়েছি চোপা লাইভের ব্যাপারটা ব্লগে বলো না, ব্লগের ব্যাপারটা লাইভে বলো না, কিন্তু ও সমস্ত আইটেমগুলি মোটামুটি দেখিয়ে দেয় ওর ব্লগে। এটা হতে পারে লাইভের জন্য সেন্সেশন ক্রিয়েট করা, লাইভের জন্য সেন্সেশন ক্রিয়েট ও কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েই করতে পারে যে এই জিনিস এনেছি। ব্লগটাকে টিপিক্যাল ফ্রেশ ব্লগ হিসাবে রাখতে পারে, টিপিক্যাল ব্লগ হিসেবে রাখতে এর জন্য পারে না, কারণ এইখানে এই বাড়িতেও কোনো কাজই করে না। ওই বিড়ালটা দাদার উপরে শুয়ে আছে, বিড়ালটা ওর চাদর নিয়ে টানছে, ওই বিড়ালটা মা আদর করছে, দ্যাট ইজ দ্য থিং। তারপর দেখো ও এই বাড়িতে আসা মানেই, এই কদিন কিন্তু ওদের বাড়িতে এসেরকম ভালো খাওয়া দাওয়াই হয়নি। হ্যাঁ, আমি খুব ভালো করে এই আই লাভ সুরাটের ভিডিওগুলি দেখেছি, সেই আই লাভ সুরাটের ভিডিওগুলিতে ভালো করে কোনো খাওয়া দাওয়াই হয়নি, ঠিক আছে? সেখানে এখন চোপা আসতেই কিন্তু বিরিয়ানি, হ্যাঁ আবার সে বিরিয়ানি কিনে আনা হলো। এমনকি দুপুরে খাওয়াতেও চোপারা ওই পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেয়েছে বোধহয়, কিন্তু ওর বৌদি খেয়েছে ওই যেটুকুন বিরিয়ানি ছিল সেইটুকুন বিরিয়ানি দিয়েই বৌদি খেয়েছে।
তো এবার ভেবে দেখো, চোপা মানেই বিরিয়ানি, চোপা মানেই রুচি তরকারি, চোপা মানেই ভালো খাওয়া, ভালো গাড়িতে ঘোরা বা ভালো ড্রেস কেনা, সমস্ত আনন্দ ফুর্তি 3টা পরিবারকে চোপাকে টানতে হচ্ছে। বাপের বাড়ি, নিজের ফ্ল্যাট এবং ঘনা। তাহলে ও হিসাব করে কি করতে পারবে, কতটুকুন রাখতে পারবে? বাপের বাড়িতে আসা মানেই তো ওর 2 হাতে খরচ করতে লাগে। ওখান থেকে ওর সাথে গেছে, তার জন্য ওকে বিরিয়ানি মাংস করতে লাগছে। কেন? শুধু মাংস কিনলেও দামটা কম পড়তো, ঘরে এসে ভাত করে নিত। তোমরা বলবে না, অনেক সময় দেখা যায় মাংসর, এটাও আমিও দেখেছি, ওই দিন কি সে অর্ডার করতে গিয়ে দেখলাম মাংসটার দামটা বেশ ভালো পড়ছে, এর থেকে বিরিয়ানি মাংস হওয়াটাই ইজি হয়। আমি যখন হরিদ্বার কাছ থেকে আসলাম সেদিন রাত্রেবেলা কোথায় রান্নাবান্না করবো, তো মাংস থেকে বিরিয়ানিটার দাম বেশি পড়লো। তো ওইটা বললাম, চোপা মানেই কিন্তু খরচ, মানে ওরা সবাই বসে থাকে কখন চোপা আসবে আর 2 হাতে খরচ করবে। এখানে একটা কথা হচ্ছে, একটা মেয়ে, একটা ছেলে যদি পারে তার মা বাবা ভাই বোনকে পালতে, তার বোনকে বিয়ে দিতে, চোপা একটা মেয়ে হয়ে বাবার বাড়ির জন্য কেন করতে পারবে না? এটা তো আমিও বলবো, হ্যাঁ কেন করতে পারবে না, কিন্তু ছেলেটা কিন্তু বাবার বাড়িতে থাকতে পারে। চোপার কিন্তু এই বাড়িতে থাকা বা এই বাড়ি, আমি আগেও বলেছি, ওপরে একটা ঘর করা, ওখানে খরচ করা, সেটা কিন্তু না। ও এই বাড়িতে আসছে এবং ও দেখবে যে কোনো জিনিস যখন নিয়ে যায় ও ফেরত দেয়, কি বলে, এই জিনিসটা মার, এই জিনিসটা আমার। তার মানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা হয়, ও বৌদি কি বলবে, জিনিসটা শাশুড়ি বলবে না, যেহেতু শ্বশুর বাড়িতে মানে একসাথে এখনো আছে, বৌদির কাছে জিনিসটা আমাদের, এটা আমাদের বাড়ি, এটা আমাদের ঘর। ওর ক্ষেত্রে হয় যে এই বাড়িতে জিনিস হলে বলবে, হ্যাঁ আমার বাড়ির বেগুন ছিল, যে আমার গাছের বেগুন, মানে ওর ফ্রিজে বেগুন ছিল, আমার বাড়ির বেগুন ছিল, এখানে নিয়ে আসলাম। তাহলে এই বাড়িটাকে চোপা কিন্তু কোনোদিনই আমার বাড়ি বলতে পারছে না। মার বাড়িতে গেলাম, ওখানে গেলাম, হ্যাঁ মার কাছে যাব, বাড়িতে যাব, ফ্ল্যাটে এলাম, ফ্ল্যাটের ক্ষেত্রে চোপা বলতে পারে আমার বেগুন আমার ফ্রিজে, আমার ফ্ল্যাটে না আমি এটা রেখেছি, আমার এখানে না ওখানে রেখেছি। তো এই বাড়িটার ক্ষেত্রে কিন্তু কখনোই বলতে পারছে না যে এই মার জন্য কিনলাম, 2টো আমার জন্য কিনলাম আর 2টো মার জন্য কিনলাম। নিজের বাড়ির ক্ষেত্রে আমরা কখনো এরকম করে বলবো? বা ওর বৌদি বললেই বলবে যে হ্যাঁ এটা এইখানের জন্য কিনলাম, মানে আমার বাড়ির জন্য কিনলাম। তখন বলবে দিদির জন্য কিনলাম বা আমার জন্য, আমাদের জন্য কিনলাম, মানে আমার বাড়ি, মানে এই বাড়িটাই হলো। তাহলে কেন একটা মেয়ে তাহলে তার বাপের বাড়িটাকে নিজের বাড়ি করতে পারছে না বা বলতে পারছে না? তাহলে খরচটা তো করতে হচ্ছে। তার মানে কি, এখানে ও ওই পরায়া ধন হয়েই রয়েছে। মানে বিবাহিত মেয়েরাই তো পরায়া ধন হয়, তখন ওরা কখনই বাপের বাড়িটাকে নিজের বাড়ি বলতে পারে না। ওই আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, না বাবার কাছে গেছিলাম, এরকম করে বলি আমরা, তাই তো? না বাবার বাড়িতে যাওয়া অবস্থা, এরকম করে বলি, না গো বাবার বাড়িতে দেবো। ওইটাকে আর আমার বাড়ি বলতে পারি না। আমার বাড়ি বলতে গেলে এইটা, জাস্ট যেখানে বসে আছি, এটা শুধু আমার বাড়ি। শ্বশুর বাড়িটা গেল শ্বশুর বাড়ি বলেই বলি। তো চোপার অবস্থা সেটাই হয়েছে, চোপার এখন ফ্ল্যাটটাই শুধু নিজের বাড়ি। চোপা ভিডিওতে কোনো রকম রান্না বান্না, কোনো রকম 1 ইঞ্চি কাজ দেখায় না। এখানে এসে বাপের বাড়িতে আসে বুদ্ধি করে, আসলে পরে ওই প্রমোশন ভিডিও দেখে, আজকে একটা লিপস্টিকের করলো, হ্যাঁ লিপস্টিকের করলো, কখনো স্কিনের করে, হ্যাঁ তো বাপের বাড়িতে বলেছে ব্র্যান্ড প্রমোশন আছে, তুই ব্লগ ছাড়বে, সাথে সাথে কিছু ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলিও করে নেবে, এটাই হচ্ছে ওর লক্ষ্য। আর যখন লাইভ করবে বা কিছু, তখন ফ্ল্যাটে চলে যাবে। কারণ লাইভ করতে গেলে তো একটা ঘর লাগে, লাইভ করতে কেন, এরকম আমাদের মতো যে ভিডিও, যেমন কন্ট্রোভার্সি ভিডিও আমরা করছি, আমাদের দরজা কিন্তু একদম পুরো ভেজানো থাকবে। এখানে সামনে টিভি চলছে, কোনো রকম আওয়াজ, কোনো রকম কথা আসতে পারবে না। এমনকি কথা বলতে গেলেও অনেকবার আমাদের ব্রেক হয়ে যায়, কেউ ঢুকে পড়লো, তখন কাটতে লাগে, এডিট করতে লাগে, কাটতে লাগে, এডিট করতে লাগে, এটা খুব অস্বস্তিকর। খুব কথার মধ্যেও কিন্তু একটা ব্রেক পড়ে যায়। কি জানি বলছিলাম, একটা কথার আমাদের একটা ফ্লো থাকে, আমরা অ্যাট এ স্ট্রেস অ্যাট এ ফ্লো আমরা বলে যাই। সেখানে যখন কেউ আসে ভেবে তাকায়, তখন কি হয়, একটা ডিস্ট্রাকশন হয়ে যায়। লাইভে তো আরো বেশি হয়। সেখানে দাঁড়িয়ে চোপা লাইভ করার জন্য চোপা একটা পার্সোনাল রুম নো ডাউট দরকার আছে। চোপা চাইলে, বারবারই বলছি, উপরে একটা ঘর করে করতে পারতো, কিন্তু কেন করেন চোপা জানে এই বাড়িটা আলটিমেটলি পুরোটাই ওর দাদার নামে পড়বে। আর দাদার যে রূপ ও নিজের চোখে দেখেছে, হ্যাঁ এমন করে মারা ওয়ালের মধ্যে, তো সেই রূপটা দেখার পর যদি দাদা বা বৌদিকে আপন বলে ভাবে, তার থেকে আর বড় ভুল বোধ হয় কিছু হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ তো দাদার বৌদি বিশ্ব তখন নতুন বিয়ে হয়েছিল, তো বৌদির এখানে কোনো হাত নেই, কিন্তু বৌদি যে ভবিষ্যতে রূপ দেখাবে না, এখন তো বাচ্চা মেয়ে আছে, খালি খাওয়া দাওয়া চলছে, কিন্তু একটা সময় বৌদি আরো ম্যাচিউরড হবে, বৌদি বুঝতে শিখবে আপনা আপনা আপনা। হ্যাঁ আপনারটা সব মেয়েরই আমরা বুঝি না, সবাই বুঝি। এখনও জানে ও শ্বশুরবাড়িতে ওর থেকে
মানে ওর বরের থেকে দুজনেরই ইনকাম বেশি, শ্বশুরেরও ইনকাম বেশি, ননদিনেরও ইনকাম বেশি। একটা সময় আসবে শ্বশুর রিটায়ারমেন্টে যাবে, হ্যান করবে ত্যান করবে, তখনও বুঝবে যে না আমার বরের ইনকাম, আমার বরের বাড়ি, এটা আমার হলে আমার ছেলে মেলে প্রফিট হবে, সেটাও সে বুঝবে, আজকে নাও কালকে। সেখানে দাঁড়িয়ে চোপা কোনো রকম খরচ করতে পাচ্ছে না, ভরসা পাচ্ছে না। তার জন্যই চোপাকে আমি বলেছিলাম যে তুমি যা কিছুই করো না কেন ফ্রন্টে রাখবে, নিজেকে ফ্রন্টে রাখবে, নিজের টাকা পয়সা ব্যাংকে যেখানে যে অ্যাকাউন্ট আছে সব নিজের নামে করা সত্ত্বেও অন্য কাউকে কোনো কিছু একটা ফুঁক করার সুযোগটুকুনও তুমি দেবে না। তো সেটুকুন আমি কিন্তু প্রতি মুহূর্তে ওকে বুঝিয়ে গেছি। কারণ যেই 5 বছর রোজগার করার পরেও চোপাকে বাড়ি ঘর ছাড়া হলো, এক ফোঁটাও আমার অন্তত ভরসা নেই আগামী 5 বছর পরও ওর সাথে কেউ খারাপ কিছু করবে না। হ্যাঁ, যদি ওর ঘর বাড়ি বিজনেস সব কিছু নিজের নামে নিজস্ব করে ফেলে তাহলে আর কেউ কিছু করতে পারবে না। কিন্তু খরচ যদি এইভাবে করে, ওর এতগুলি পরিবার পালার পর ওর কোর্ট কেসের জন্য খরচ করতে লাগছে, তাই তো, আসা যাওয়া কোর্ট কেস খরচ করতে লাগছে, তাহলে কতটুকুন টাকা বাঁচে, মানে যত পরিশ্রমই করুক না কেন কতটুকুন টাকা বাঁচে। আর দিনে দিনে তো ভিউজ কমবে, একটুখানি কোর্ট কেসটা থেমে গেলেই কিন্তু ভিউজও পড়ে যাবে। তোমরা বলবে কোর্ট কেস থেমে গেল তো একটু উকিলের খরচটা বেঁচে গেল, তাহলে ভিউজটা পড়ে গেল, ক্ষতি নেই। কিন্তু ভিউজটা পড়ে গেলে কিন্তু ব্র্যান্ড প্রমোশনটা পেতে কষ্ট হবে। ব্র্যান্ড প্রমোশন না পেলে ওর একটা সলিড ইনকাম চলে যাবে। বিজনেস, এইসব বিজনেসের লাভ আমি ওই দিনও বলে দিয়েছি, হার্ডলি 10 থেকে 20 হাজার টাকা, হার্ডলি, তাও এখন নতুন সময়, যেই আরেকটা আর 2 মাস যাবে মানুষের যে একটা কিউরিওসিটি থাকে না, কথা বলবো, আমার মানে চানেওয়ালা লোক, হ্যাঁ, যেরকম 23K ভিউজ, 23K লোকের একটু ইচ্ছা থাকবে একটু কথা বলবো, বা একটু বড় ব্লগার যদি একটু হ্যালো হাই বলে, যদি একটু গলার আওয়াজটা শুনি, যদি একটু পার্সোনাল কথা বলতে পারি, থাকে, এই ফিলিংস তো থাকে। এইরকম একটা ফিলিংস থাকবে, আছে। তো তারপর কি হবে, এই একবার কেনার পর বা একবার কথা বলে ফেলার পর সেই নেশাটা থাকবে না। আর যখন দেখবে এরা হোয়াটসঅ্যাপে কথা বলে না, এরা হোয়াটসঅ্যাপে যেটা পাঠায় সেটা স্ক্রিনশটটা নেয়, রাখে, দেখে। আর চোপ্পা তো কথা আরও বেশি বলবে না, কারণ কে জানে এই যে কলের মাঝে বা এই যে চ্যাটের মাঝে স্ক্রিনশটের মাঝে দেখা যাবে কোনো ওর অপোনেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু ফোন করতে পারে, করে সে বলবে এই মালাটা কতটুকু শুনতে চাইবে, যে ফোনটা কি চোপাই ওঠায় না অন্য কেউ ওঠায়। কারণ চোপা বারবার বলছে এই ফোন আমার পিএর কাছে থাকবে, আমার পিএ হ্যান্ডেল করবে, পিএ দেখবে, তাই ফোনটা কে ওঠায়, পিএ ওঠায় না চোপা ওঠায়। তাহলে চ্যাটিং করতে গেলে ঠিক আছে, টাইপ কে করছে বোঝা যাবে না, কিন্তু হ্যালো বললে তো গলার আওয়াজ, হ্যালো হলেই ধরা পড়ে যাবে যে কে আছে, কোথাকার কে পুরুষ। তখন ওর দাদা ওঠালো শুভচিন্তকের নাম যাবে, ওর বাবা ওঠালো শুভচিন্তকের নাম দেবে, নাম কিন্তু ওই পুরুষ মানুষ যাবে। তার জন্যই বললাম যে সেখান দিয়ে দাঁড়িয়ে কিন্তু চোপারও সেফটি নেই, কোনো জায়গাতে নেই। তাহলে ব্লগিংটা ইম্পর্টেন্স দেওয়াটা খুব 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 দরকার, খুব দরকার। আর যেভাবে খরচ করা হচ্ছে সেটাও ভাবা দরকার, কারণ খুব বেশি রেট নিয়ে তুমি এই শাখা বাঁধানো আর পলা বাঁধানো মানে ইমিটেশনের তুমি পারবে না। ওই 100, 110, 150 ওরকমের মাঝেই তোমাকে রেটগুলি রাখতে লাগবে। তুমি কত প্রফিট করবে? একটা শাখা তুমি যদি হোলসেল মার্কেট থেকে কিনো, দেখা যাবে প্লাস্টিকের যদি কিনো 75 টাকা দিয়ে কিনেছো, তো বিক্রি করবে 150 টাকায়, সেখানে তোমার লাভ হচ্ছে 75 টাকা। তোমার যে তুমি গাড়ি যেটা নিয়ে গেছো আপ ডাউনে, সেটার মানে যে খরচটা হচ্ছে সেটা পারবে, সেই মানে তুমি যা লাভ করবে সেই লাভের থেকে কেটে খরচটা রাখতে লাগবে। হিসাব যদি চাইবি মাগো করলি কেন বেহিসাবি। আজকে দিনে দেখো তুমি জীবনের হিসাব মিলাতে 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 একটা সময় আসবে নিজেই টায়ার্ড হয়ে যাবে। এইবার আসছি পিয়া বলে পিউ বলে, পিউ বলে জানো না। আমরা দেখেছি কি অবস্থা ছিল, তাই না? যখন লোগো কো कहने दो कहने না 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 তু ভি হ্যায় মস্তি মে मैं भी हूँ मस्ती में বলেছিলাম কেন প্রদীপের রিলসটা আমাদের এই মাম্মাম নকল করেছিল, কেন করেছিল? সবার প্রশ্ন ছিল, আমারও প্রশ্ন ছিল, কেন বোঝাতে গেল দুজনে মেনে তু ভি হ্যায় মস্তি মে मैं भी हूँ এ তু কোনে কোনে কোনে। আজ দেখো এখন আমাদের ভ্যালেন্টাইন্স উইক চলছে, কখনো রোজ ডে, কখনো চকলেট ডে, কখনো প্রপোজ ডে। তার মধ্যে প্রদীপ নিজে, যেখানে প্রদীপের ভিউয়ার্সরা রেগে আছে, যেখানে প্রদীপের ভিউয়ার্সরা প্রদীপের প্রতি প্রচণ্ড অভিমান করে আছে, তা সত্ত্বেও
যেই গানটা কিনা পিউ রিলস করেছে, এখন তোমরা বলবে মাম্মামের কি বাবার কেনা এই রিলসটা? না, মাম্মামের কেনা না। যেহেতু প্রদীপের ভিউয়ার্সরা চাইছে না কোনো রকম কানেকশন অন ক্যামেরা দেখতে, কি দরকার বাবা? হ্যাঁ, যদি কিছু ওদের মধ্যে দুজনের মধ্যে থেকে থাকে সেটাও তো প্রদীপ স্বীকার করছে না, দুজনের মধ্যে কিছু নাই বলছে। আর যদি দুজনের মধ্যে কিছু হয়েও থাকে, দুজনের মধ্যে কিছুটা কিন্তু এখন হবে না, আফটার ডিভোর্স হবে, তাই তো? বিয়ে শাদী যাই হোক, এই মন্দিরে কেউ সব বিয়ে ফিয়ে যেই করুক না কেন, চোপাই করুক না, প্রদীপই করুক না, সেটার কোনো লিগেল কোনো ফরম্যাট নেই, কারণ ডিভোর্স না হলে কোনো বিয়েই লিগেলাইজড হবে না। তো সেখানে দাঁড়িয়ে কি দরকার ছিল এই ভ্যালেন্টাইন্স উইকে প্রদীপের আজকে তার গান, এই মাম্মামের গান? দেখো, এবার কিন্তু মাম্মাম দোষী নয়, এইবার কিন্তু মাম্মাম আগে গান দিয়েছে, প্রদীপ এই গানটা পরে দিয়েছে। হ্যাঁ, তাহলে দোষটা এবার প্রদীপের। যেখানে প্রদীপের ভিউয়ার্সরা প্রদীপকে বারবার বলছে এ নি করনা, ও নি করনা, এ নি মাংনা, ও নি মাংনা, যেখানে ভিউয়ার্সদেরকে আমরা এমন করে তেল মালিশ করি, প্লিজ ডোন্ট রাগ করো না, প্লিজ রাগ করো না, প্লিজ রাগ করো না, ভিউয়ার্সদের বলি তো, সেইখানে দাঁড়িয়ে জেনে শুনে পার্টিকুলারলি কাসম হ্যাঁ, হ্যাঁ, প্রপোজ ডেতে এরকম চলে এইসব গান না, তোমারে হাত মেরে হাত মে কাসম হ্যাঁ, তোমারে হাত মেরে হাত মে কাসম হ্যাঁ, কোন হ্যাঁ ও? না 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 না, কেউটেও না, একটা গান করা যায় না, একটা রিলস করা যায় না? করা যায়। জেনে শুনে যখন এই মেয়েটা, এখন ও বলতেই পারে যে আমি যখন রিলসটা করেছিলাম, ট্রেন্ডিং রিলস এটা মোটেও না, তাও বলছি, কথায় কথায় অনেক কিছু বলা যায়, আমি না করেছি ট্রেন্ডিং রিলস, তো ঠিক আছে করতে, হ্যাঁ ট্রেন্ডিং রিলস তুমি করেছো, তুমি ও যে রিলস করছো তুমি দেখোইনি বা তুমি জানোই না, আমি তর্কের ক্ষেত্রে সেটা মেনে নিলাম। তারপর যখন তোমার ভিউয়ার্সরা তোমার কমেন্ট বক্সে লিখছে সেম গানে, হ্যাঁ, তুমি চাইলেই কিন্তু ভিডিওটা প্রাইভেট করতে পারতে, করনি। ভিউয়ার্সরা তোরা শক করছিস কর, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শক করছিস কর, হাকিকত এই হ্যাঁ, তাই না? সবচেয়ে বড় কথা, গানটা ট্রেন্ডিং এ না, মোটেই ট্রেন্ডিং এ না, এই গানটাতে এরকম কিছু ভিউজও না। তা সত্ত্বেও যেহেতু এখন ভ্যালেন্টাইন্স উইক চলছে, কাসম হ্যাঁ তু মেরা হ্যাঁ, এরকম একটা মিনিং, তাই তো? তু মেরা হ্যাঁ মে তেরা হু। হ্যাঁ, তো এই যে লাইনগুলি দেওয়া, গানটা পার্টিকুলারলি জেনে শুনে বুঝে বিষ পান করাটাকেই তো বিষ পান করা বলে। জেনে শুনে বুঝে কেন এত গান, কাসমের অনেক গান ছিল, হ্যাঁ, তো সেই কসম, সেই প্রপোজ, সেই রোজ, সেই চকলেট, সেই হাগ ডে, টেডি ডে, তো অনেক গান থাকতো, বেছে বেছে ওই মেয়েটার গানটাই তুমি কেন ছাড়লে তো যদি বললো এখন যে আমি দেখিনি, আমি জানি না, যখন তোমাকে ভিউয়ার্সরা এটা লিখেছে, তুমি চাইলেই তুমি এটা কিন্তু প্রাইভেট করতে পারতে। তুমি বলবে না, যখন বেরিয়েই গেছে তাহলে প্রাইভেট কেন করলাম না, তারপর বলতে পারতে, যেহেতু তোমরা বলছো বারবার সেম গান, আমাকে তোমরা তো সন্দেহ করো, আমার কিছু ভালো লাগে না সন্দেহ, তাই আমি গানটা প্রাইভেট করে দিয়েছি। ব্লগেও তুমি বলতে পারতে যে আমি যখনই কিছু করি যদি সেম হয়ে যায় অজান্তে, তখন তোমরা আমাকে সন্দেহ করো, তখন তোমরা আমাকে অনেক কিছু বলো, কন্ট্রোভার্সি দিদিরা আমাকে নিয়ে প্রচুর ভিডিও করে, তাই আমি প্রাইভেট করে দিয়েছি। কারণ আমি ওই গানটা যে ও রিলস করেছে, হ্যাঁ হতে পারে একটা গানে আমরা সবাই রিলস করি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই গানটা মোটেই ট্রেন্ডিং না, এই গানটা মোটেই এখন মার্কেটে চলছে না, তাহলে কেন দুজন সেম গানে রিলস? আর মার্কেটে যদি ট্রেন্ডিং হয়ও, যদিও গানটা না, তাও মনে হয় যদি আমার গায়ে কাদার দাগটা না লাগাতে লাগে, আমি যদি ভিউয়ার্সে খেপাতে না চাই, তাহলে আমি চেষ্টা করব, যদি আমি ভুল করেও কিছু করে ফেলি, তো কোন যেরকম গানটা দিয়ে দিলাম, তাহলে আমি সেই গানটা প্রাইভেট করে দেওয়া যায়। তাছাড়া দেখো, ওই মেয়েটাও যে ভিডিও করেছে, কতগুলি ছবি দিয়ে একটা লাল গাড়ির মাঝে উঠছে, একটা স্কুটি, তো এরকম নানা রকম ছবি দিয়ে গানটা দিয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই ছবি দিয়ে কিন্তু প্রদীপও গানটা দিয়েছে। মেয়েটা চাইলে নেচে দিতে পারতো, নাচে দেয়নি, কয়েকটা ফটো দিয়েছে, যেখানে আছিল একটা রেড কারের মধ্যে মাম্মামের হাত। রেড কার কিসকা হে, বাতা যারা। হ্যাঁ, রেড কার কি বাজারে একজনই আছে? কতজনই থাকতে পারে? এক্স্যাক্টলি জানতাম কথাটা বলবে, রেড কার বাজারে অনেকেরই থাকতে পারে, কিন্তু পার্টিকুলারলি যখন রেড কার দেখাবে না, তখন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন করবো যে রেড কার তু বাতা তু কার। তো সেখানে দাঁড়িয়ে রেড কার তো আছেই, সাথে আর অনেকগুলি ফটোটার মধ্যে গান দিয়েছে। ঠিক সেম থিং প্রদীপের ভিডিওতেও কিন্তু প্রদীপ কতগুলি ওর পিক্স লাগিয়ে তার মাঝে গান দিয়েছে, বিভিন্ন ছবির মাঝে দিয়ে এই গানটা দিয়েছে। তো কোথায় যেন দুজনে বুঝিয়ে দিল আমাদের সুতোর টানটা এক আছে, আমাদের সুতোটা দিয়ে মালা গেঁথে চলেছি। তারপর যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলে বা ভিউয়ার্সরা রেগে যায়, তাহলে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী? শত দিদি হোক না কেন, ভাইয়ের ক্ষতি দেখলে
যে কোনো দিদি কিন্তু কথা বলবে যদি সে স্বার্থের জন্য ভাইয়ের সাথে না মিশে থাকে, তো ভাইয়ের স্বাধীনতার জন্য না, ভাইয়ের কোনো ভুল পথে গেলে সেখানে দিদিরা বলবে। চোপাকে আমরা বলছি না যে চোপা শুভচিন্তক একদমই ভালো না, 6.4K ফলোয়ার্স থাকা সত্ত্বেও কেন একটা ম্যারিড মেয়ের দিকেই চোখটা গেল যে কিনা এক বাচ্চার মা এবং তাকেই সংসার ছাড়া করলো, এটা তো আমরা চোপাকে বলছি। তাহলে এখানেও প্রদীপকে যখন প্রদীপের এই হারকাতের জন্য, প্রদীপ খুব ভালো হিন্দি বলে, তো হারকাতের জন্য এত উথাল পাথাল সমুদ্র পাতাল হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু প্রদীপ রাগাচ্ছে। কাকে রাগাচ্ছে? কন্ট্রোভার্সি দিদিরা রাগুক, যা কিছু করুক, ভারমে যায় ওরা, কিন্তু ভিউয়ার্সরা, ওর চাহাত, ওর প্রাণকেন্দ্র, ওর জীবনে চলার পথে মূল টার্গেট হচ্ছে আমাদের সবারই ভিউয়ার্স। সেই ভিউয়ার্সরাও তো রাগ করবে। হ্যাঁ, এখন ওর কি বাঁচার অধিকার নেই? আছে, যদি সত্যি কিছু থেকে থাকে তাহলে এখন জিনিসটাকে এইভাবে না দেখিয়ে যখন সব ডিভোর্স হয়ে যাবে তখন প্রপার অর্গানাইজড এইভাবেই দেখাবে। এখন হালকা পুলকা একটু ইট, কখনো বালি ছুঁড়ে ছিটা দেওয়ার কি দরকার? রাগানোর কি দরকার? সবাই রেগে মেগে ভিডিও করবে, কি দরকার পাবলিককে তাতানো? ভিউজ তো পড়তে কই যাবে সেটা বোঝা যাচ্ছে না, যে আলটিমেট কই যাবে ভিউজ পড়ে। সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু ওই দিন কিন্তু সবাই মাম্মামকে বকেছিল এবং বলেছিল মাম্মাম জেনে শুনে প্রদীপকে ডোবানোর জন্য মাম্মাম ওই গানটাই চুজ করেছে। কোথাও না কোথাও আমারও মনে হয়েছে যে যদি ভালোবাসা থাকে, যেখানে আমার বয়ফ্রেন্ডকে সবাই মিলে বকাবকি করছে, তখন আমি কি করবো? তার ইজ্জতটাই আমার ইজ্জত, তার ভালোটাই আমার ভালো, চেষ্টা করব তাকে বাঁচানোর জন্য। আমি আমার দিক থেকে সেফ সাইডে খেলবো, তখন আমি আমার ভিডিওটা আমি প্রাইভেট করে দেবো। সেটা তো তার ভুলটা আমরা তখন বলেছি। তো আজকে দিনে দাঁড়িয়ে সেই মেয়েটা কিন্তু ভুল না, সেই মেয়েটার ভিডিও আগে এসেছে, তারটা পরে এসেছে, তাহলে ভুলটা এখানে প্রদীপ করছে। ভিউয়ার্সরা যেমন মাথায় তুলে নাচতে পারে, প্রয়োজনীয় ভিউয়ার্সরা ঠাস করে ফেলে তো সময় লাগে না। বারবার রাগালে কতবার সোনা বাবাটার জন্য তোমার কাছে থাকবে বলো? কতবার সোনা বাবাটার জন্য কতবার কাছে থাকবে? ভিউয়ার্স কিন্তু ঈশ্বরের মতো, আমাদের লক্ষ্মী, আমাদের সব কিছু, তাই না? তাহলে কেন তুমি প্রদীপ এই ভুলগুলি করছো? তোমার ভিউয়ার্সরা খুব খুশি হয়েছে তোমার দাড়ি কাটার পর। দাড়ি কাটার বিষয় একটা কারণ ছিল, যে কারণেও তুমি বলেছিলে গরম আসে দাড়ি কাটবে, অ্যাটলিস্ট দাড়িটা তুমি কেটেছো, তবে তুমি তোমার জিদ বজায় রেখেছো, সব কিছু মেনটেন করেছো, তারপর তুমি দাড়িটা কেটেছো। তাহলে এখন দাড়িটারি কাটার পর এই হারকাতাটা এটা থেমে গেছিল অলরেডি, কদিন ধরে এইসব কথাবার্তা হচ্ছিল না, মাম্মামকে আর তোমাকে নিয়ে কোনো কথাবার্তা বলছিল না, কারণ সবাই এখন নজর পড়ছে চোপার দিকে। চোপার পাকোড়া তো আমিও দেখেছি, এতগুলি পাকোড়া একা কোনো মেয়ে খেতেই পারে না। তারপর কোথায় রিফ্লেকশন, কোথায় সে কোন টোটোতে দেখা যায়, এসব চলছে, সেখানে কিন্তু সবাই থেমে গেছিল। তাহলে তুমি কেন আবার সেই ভিউয়ার্সদেরকে, সেই দিদিদেরকে আবার তুমি করলে, সুশ্রী দিতে গেলে? খুব ভালো লাগছে ঝগড়াগুলি, জানি না, হয়তো এটাই তোমার ভালো লাগছে, কিন্তু তোমাকে যারা কিছু ভিউয়ার্স আছে না, ওরা প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড, ওরা কিন্তু কষ্ট পায়। প্রদীপ, ওদেরকে কষ্ট দিও না। তোমারও বাচ্চার অধিকার আছে, তোমারও কাউকে ভালোবাসার অধিকার আছে, আমি সেটা কোনোদিন অস্বীকার করিনি, যতদিন পর্যন্ত না সেই অধিকারটাকে তুমি একটা স্বীকৃতি দিতে পারছো। তুমি কাকে ভালোবাসবে, কাকে নিয়ে সংসার করবে, তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার মতো একটা ভার্চুয়াল লাইফের কোনো মহিলার কোনো রাইট নেই তোমাকে ইনস্ট্রাক্ট করার বা ইনস্ট্রাকশন দেওয়ার। বাট স্টিল আমি একটা কথা বলবো, যতদিন পর্যন্ত তুমি প্রপার ডিভোর্স না নাও, তাহলে না হয় যদি সম্পর্ক থেকেও থাকে, সেটা না হয় অন ক্যামেরায় দেখিও না, যে ভালো লাগা ভালোবাসা থাক না মনের গোচরে। সেও তো ভালোবাসা বুঝবে, যদি আমার এই ফিল্ডে আমি এখন দেখাই তার সাথে আমার রিলেশন আছে, তার ভিউজ পড়ে যাবে, তার আরো ক্ষতি হবে, তার ইস্যু হবে, তার ক্ষতিটা নাই বা করলাম। জানি না আমার কথাটা তোমার ভালো লাগবে না খারাপ লাগবে, খারাপ তো অবশ্যই লাগবে, কিন্তু এই ভুলগুলি করছো বলেই কিন্তু এত বিতর্কিত কেন্দ্রবিন্দু হচ্ছ। হ্যাঁ, চর্চায় থাকা ভালো, তাহলে ভিউজ হয়, কিন্তু তোমার ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু চর্চায় থাকা বা বিন্দুতে থাকা সত্য, তোমার কিন্তু ভিউজ অনেকটাই পড়ে যাচ্ছে, কারণ তোমার রিয়েল ভিউয়ার্সরা কিন্তু অনেকটাই অসন্তুষ্ট। এত তাড়াতাড়ি অসন্তুষ্টগিরি না করে যখন সত্যিকারের তুমি মনে করবে যে হ্যাঁ ঠিক আছে, এখন তো হয়ে গেল ডিভোর্স, এখন আমাকে বিয়ে করতে লাগবে, এখন তাহলে আমরা একটু রিলস একরকম করে দেই, তারপর আমি ভিউয়ার্সকে বুঝিয়ে দেবো যে ইয়েস আমি ওকে বিয়ে করতে যাচ্ছি, যখন তোমার হবে। এত আগের থেকে ভিউয়ার্সদেরকে সুশ্রী দেওয়ার কোনো মানে আছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। চলো, বাই।